হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমাতে সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। তো দেখো সকাল সকাল স্নান করে নিয়ে আমাদের তুলসী গাছে দোলে আর কি আবির দিয়ে আর ঘরেও পুজো দিয়ে নিয়েছি। একটু তাড়া ছিল তাই ঘরে আর আসনটাকে শেয়ার করতে পারলাম না। সব ঠাকুরকে মানে সকালের কাজটা সেরে নিয়ে স্নান করে তারপরে ঠাকুরদের পায়ে দোল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পাশে যে সুখদেব বাবার আশ্রম আছে, তো সেখানে দোল খেলার জন্য। তো প্রতি বছরই আমরা ওখানে যাই। তো দেখো আমরা এই যে চলে যাচ্ছি দোল খেলতে, আর আমরা অনেকেই আছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে যদি মানে আমার যেসব কাছের বন্ধুরা রয়েছে, তোমরা যদি দেখে থাকো আমার ভিডিওটা, তাহলে বলবো সবাই 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 চলে এসো আর অনেক অনেক আনন্দ করে দোল খেলে যাও। কারণ তোমরা সবাই জানো আমাদের এখানে সুখদেব বাবার আশ্রমে কিন্তু খুব সুন্দর দোল খেলা হয়। তো যাই হোক, দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি গেট, এই যে গেটগুলো পার হচ্ছি। আর এই যে দেখো রাস্তা দিয়ে কত মানুষজন যাচ্ছে দোল খেলতে। তো আজকে টাইম একদম কম, 11টা পর্যন্ত টাইম আছে, তবে আশ্রমের ভেতরে 10টা পর্যন্ত কিন্তু দোল খেলা যায়। তো আমরা খেলা বলতে কি বলতো, এখানে হচ্ছে সবাই সবাইকে দোল দেয়, তবে আমরা ম্যাক্সিমাম যেটা করি, আমরা দলে মানে আমার 3 ননদ আমরা সবাই একসঙ্গে থাকি, ভাগ্নে ভাগ্নি সবাই মিলে। তো আমাদের আর অন্য কাউকে আমরা দোল টোল দিতে যাই না, আমরা নিজেরাই দোল খেলি ওখানে ঠাকুরের পায়ে দোল টোল দিয়ে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা এই যে ঢুকে পড়েছি আমাদের সুখদেব বাবার আশ্রমের ভেতরে। তো দেখতেই পাচ্ছ কত লোকজন, আমরা গাড়িগুলো বাইরে পার্কিংয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো লোকের কিন্তু মানে এখানে শুধুমাত্র বলা যায় যে মাথা আর মাথা দেখতে পাবে, এত লোকজন এখানে। আমি ভাবি মাঝে মাঝে যে এত লোক কোথায় থাকে, মানে এই দোলের সময় আমাদের এখানে দেখা যায়। তো ফাইনালি দেখো আমরা যে গেট দিয়ে ভেতরে যাচ্ছি আর এদিকে অ্যানাউন্স হচ্ছে। তো তোমরা একটু দেখতে থাকো কত সুন্দর করেছে এবছর এই আশ্রমটার, ওই নতুন করেছে এই মন্দিরটা। তো চলো বন্ধুরা একটু শেয়ার করি কি হচ্ছে না হচ্ছে, তোমরা সঙ্গে থাকো। আপনাদের কাছে বিশেষ নিবেদন। তো দেখো বন্ধুরা, দোল খেলে ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে দেখছি যে কাকা বানাচ্ছে, এটাকে হচ্ছে ওটা ভাং পাতা দিয়ে দই দিয়ে সব রকমের ফল খেজুর টেজুর দিয়ে, তো এগুলো হচ্ছে লস্যির মতো করে বানাচ্ছে, যে বরফ দিয়ে সব কিছু বানাচ্ছে। তো বাড়িতে এসে কাকা দেখলাম এগুলো রেডি করছে, তো সবাই মিলে আমরা এবারে একটু একটু করে এগুলো খাবো। তো দেখো ফাইনালি এটা কিন্তু রেডি হয়ে এসছে। আর এখানে দেখো ফলগুলো আর ওই পাতাটাকেও কিন্তু সুন্দর করে পেস্ট করে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। যে ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল। এটাকে কি বলে, ভাঙের জুস বলবো নাকি লস্যি বলবো, তো যাই হোক তোমরা যেটা বলো তো বুঝে নিও। তারপরে দেখো ফাইনালি এই যে সার্ভ করা হচ্ছে।
তো সবাই কম বেশি আমরা কিন্তু খেয়েছিলাম অনেক মজা করে, ভালোই লেগেছিলো। তো যাই হোক আমি এটা সেকেন্ড টাইম খেলাম। এই যে দেখো আমি খাচ্ছি, আর দেখো আমাকে কি করেছে আমার ননদরা সবাই মিলে, একদম মানে রঙে রঙে রং দিয়ে পুরো ভূত করে দিয়েছে। তো যাই হোক এটা খেতে খেতে ভালোই লাগছিলো খেতে, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো ফাইনালি এই যে এখানে দেখছি আমাদের বাড়ির পাশে আমার একটা যা, ও খুব সুন্দর নাচ করে, তো ও আবার বক্স সাউন্ড সিস্টেম লাগিয়ে নাচ করছে, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখেছো। তো যাই হোক কেমন লাগলো আমার ভিডিওটা একটু অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও। তো তারপরে দেখো স্নান টান সেরে পাশের বাড়িতে হয়েছিল অনুষ্ঠান, তো সেখানে চলে গিয়েছিলাম খিচুড়ি, দুপুরবেলায় খিচুড়ি খাওয়ার জন্য। তো এই যে দেখো খেতে বসে পড়ে গেছি, আর দেখেছো আমি কতটা খিচুড়ি নিয়েছি, কারণ আমি বেশি খিচুড়ি খেতে পারি না, আমি খিচুড়ি খেতে ভালোবাসি না। তো যাই হোক তারপর প্রসাদ একটু খেয়ে নিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটাই অবধি, নেক্সট ভিডিওতে দেখাবো কী হচ্ছে না হচ্ছে দোল পূর্ণিমা আর কী কী করলাম না করলাম। তো সঙ্গে থেকো আর ভিডিও দেখতে থেকো। ধন্যবাদ।